মানহীন ৯০,০০০ পাঠ্য বই ধ্বংস করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আগামী বছরের জন্য বইগুলো মুদ্রণ করা হয়েছিল। নিম্নমানের কাগজ, মুদ্রণ ও বাইন্ডিং এর ত্রুটি থাকায় এসব ছাপানো বই বাতিল করা হয়েছে। নতুন বছরের নতুন বই হাতে পাওয়ার স্বপ্নে বিভোর ৩.৫ কোটি স্কুল শিক্ষার্থী। ঠিক সময়ে তাদের কাছে বই পৌঁছানো যাবে কিনা এমন সংশয়ের সময়েই এলো বই ধ্বংসের খবর। এনসিটিবি জানিয়েছে, গত কয়েকদিনে মোট ৫টি মুদ্রণ প্রতিষ্ঠানে মনিটরিং পরিদর্শন চালিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক সতর্ক করা হয়েছে। মানসম্পন্ন বই সরবরাহ না করলে শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এনসিটিবির তথ্য বলছে, অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেসের তৈরি ৫০,০০০ বই, ফার্জি প্রেস অ্যান্ড পাবের তৈরি ২৫,০০০ বই, আনন্দ প্রিন্টার্সের তৈরি ১০,০০০ বই এবং লেটার অ্যান্ড কালার লিমিটেডের তৈরি ৫,০০০ বই বাতিলের ঘোষণা করে ধ্বংস করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর দাবি, কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই মুদ্রণ ও বাধাই হয়েছে। এক প্রেস মালিকের অভিযোগ, পূর্ণবয়স্ক মানুষ যদি সর্বশক্তি প্রয়োগ করে বইয়ের মলাট হ্যাচকা টান দেয় তবে তা ছিঁড়বেই, যত ভালো বাইন্ডিংই হোক না কেন। কিন্তু এনসিটিবি বলতে চাচ্ছে বই মানসম্মত হয়নি। আগামী বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০,১৬,০০,০০০ কপি পাঠ্য বই ছাপার কাজ চলছে। গত কয়েক বছরে পাঠ্য বই ভারতে ছাপা হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশীয় প্রতিষ্ঠানেই ছাপা হবে বই।